নবীর জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে, কেউ বলেছেন 9, কেউ 8, তো কেউ 12। এই মতানৈক্যের কারণ কি? এক নম্বর কারণ হলো আগেকার যুগে মানুষের জন্ম নিবন্ধনের প্রয়োজন ছিল না, জন্ম তারিখের কোনো প্রয়োজন সে যুগে ছিল না। মানুষেরা জন্মদিন কি করতো না, পালন করতো না, আর জন্ম তারিখটাও লিখে রাখার কোনো জরুরত ছিল না। এই কারণে স্বাভাবিক বিষয় হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটাও সেভাবে গুরুত্ব দিয়ে কি করা হয় নাই, লেখা হয় না। দ্বিতীয়ত কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করেছিলেন, পৃথিবীর মানুষ জানতো না যে আজকে নবীর আগমন হয়েছে, চলো সবাই যাই নবীকে বরণ করি আর তার জন্ম তারিখটা লিখে রাখি। এরকম কেউ জানতো না, বিদায় লিখে রাখা হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছিলেন সেই দিনটাও ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। তাহলে নবীর জন্ম রবিউল আউয়ালের 12 তারিখ হয়েছে, এটা একেবারে নিশ্চিত না সন্দেহ আছে? সন্দেহ আছে। নিশ্চিত কেন? কেউ 9 তারিখ বলেছে, কেউ 8 তারিখ বলেছে, কেউ 12 তারিখ। তাহলে এটার মধ্যে কি আছে? মতানৈক্য আছে। কিন্তু নবী যে মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়ালে, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। এর কারণ হলো আমার বাবার জন্ম তারিখ কবে এটা আমি ভালো করে জানবো না, কারণ বাবার জন্ম যেদিন হয়েছে আমি ছিলাম না। কিন্তু বাবা যেদিন মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যু তারিখ আমার ভালো করেই জানা আছে, কারণ তিনি আমাদের হাতেই মৃত্যুবরণ করেছেন। তো নবী যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন তখন তার লাখ লাখ উম্মত ছিল না, সবাই জানতো না যে নবী আসতেছেন, তাই তার জন্ম তারিখটাও সেভাবে লেখা হয় নাই। কিন্তু নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই দিন তার লক্ষ লক্ষ সাহাবী ছিল, মুসলমানরা ছিলেন, তাই তারা সেই রাসূলুল্লাহ যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই দিনটা তারা খুব ভালো করে স্মরণ রেখেছে এবং ইতিহাসে সেই দিনটা লেখা হয়েছে। আর সেই দিন হচ্ছে 12 তারিখ রবিউল আউয়াল মাসের। কয় তারিখ? 12 তারিখ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখ হয়েছে কিনা সন্দেহ আছে, মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন যদি আপনি রবিউল আউয়াল মাসকে রবিউল আউয়ালের 12 তারিখকে পালন করতে চান, কোন হিসাবে পালন করবেন? নবীজির জন্ম হিসাবে আনন্দ পালন করবেন, নাকি নবী মৃত্যুবরণ করেছেন হিসাবে সুখ পালন করবেন? কোনটা করবেন? কারণ নবী এই দিনে জন্মগ্রহণ করেছেন মেনে নিলাম, তো এই দিনে তো মৃত্যুবরণও করেছেন। তাহলে এক কাজ করো, দিনের অর্ধেককে ভাগ করো, অর্ধেক দিন খুশি করো আর অর্ধেক দিন কান্না করো। এরকম নাকি? না। তাহলে সমাধানটা কি? সমাধান হলো দেখতে হবে নবীর সাহাবীরা এই দিনে কি করেছে। যদি আপনি নবীজির সাহাবীদের জীবনের দিকে তাকান, তাবিঈদের জীবনের দিকে তাকান, তবে তাবিঈদের জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন তারা নবীজির জন্মদিনও পালন করেন নাই, নবীজির মৃত্যুবার্ষিকীও পালন করেন নাই।